শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন আপনারা? আপনারা বলেছিলেন এফডিসি নিয়ে কিছু ভিডিও দিতে আপনাদেরকে। আমি এর আগেও দিয়েছিলাম। আজকে আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। এই যে দেখেন, এফডিসির মধ্যে মাঝে মাঝে কিছু কাজ হচ্ছে, বিজ্ঞাপনের, কিছু নতুন সিনেমার সেট বানানো হচ্ছে। আপনারা যে সেটগুলো দেখেন সিনেমাতে, কখনো রাজপ্রাসাদ, কখনো গরিবের বাড়ি। আমি এই যে একটা সিঁড়ি দেখাচ্ছি, এই সিঁড়িটা একটা সময় প্রচুর গানে ব্যবহৃত হতো। এই সিঁড়িটা এখন আসলে আগের মতো গানে ব্যবহার হয় না, কিছুটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো আসলে কাজকর্ম তো একটু কম, সেই জন্যই এই অবস্থা হচ্ছে। এটা হচ্ছে 9 নম্বর ফ্লোর। এফডিসিতে এরকম ফ্লোর আছে 9টা। যখন যার যেভাবে সাজানো প্রয়োজন সেভাবে সাজিয়ে নিচ্ছে। কখনো বস্তিবাসী, কখনো আলিশান প্রাসাদ। এই যে ভেতরে মিস্ত্রিরা কাজ করছে, সুন্দরভাবে সেট বানানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা বাড়ি বানানো হচ্ছে। এটা হয়তো কোনো জমিদার বাড়ি হবে, নয়তো কোনো রাজপ্রাসাদ হবে। এটা আরেকটা সুন্দর জায়গা। আপনারা অবশ্য যারা সিনেমা দেখেছেন, চলচ্চিত্র দেখেছেন, তারা এই প্রত্যেকটি জায়গায় আপনাদের কাছে পরিচিত। এটা হচ্ছে বাগান। এখানে একসময় গানের দৃশ্য ধারণ করা হতো, কিংবা রোমান্টিক দৃশ্য ধারণ করা হতো। সেই বাগানটা অনেকটা আসলে মরে যাওয়ার মতোই। কাজ নেই, কর্ম নেই, চলচ্চিত্র হচ্ছে কম, তাই কিছুটা অপরিষ্কার, কিছুটা অগোছালো ওভাবেই আছে আসলে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমাকে বলেছিলেন, ভাইয়া এই এফডিসি কেন্দ্রিক কিছু ভিডিও আপনি দেখান, সেই জন্যই আসলে আপনাদেরকে দেখানো। এটা হচ্ছে, এটাকে বাগান বলে, আমতলার আরেকটি বাগান। এখানে অনেকেই বসে। এটা হচ্ছে 1 নম্বর ফ্লোর। তো এখানে কাজ হচ্ছে। এইটা আপনাদের কাছে অপরিচিত অবশ্যই না। এই জায়গাটা কলেজের গান, কলেজ যে দৃশ্য ধারণ করা হতো, এই সেই জায়গা। এটা আপনাদের কাছে অনেক পরিচিত, অনেক পরিচিত। আর এটা হচ্ছে আমাদের শিল্পী সমিতির বসার জায়গা। এই যে শিল্পী সমিতির গেট, আমি ভিতর দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যখন যেই নির্বাচিত কমিটি থাকে, তাদের ছবিগুলো এখানে থাকে। এখন যেমন দীপজল ভাই, মিশা ভাই, এরা আছে। আরও যারা কার্যকরী পরিষদে আছে, তাদের ছবিগুলো এখানে দেয়া আছে। আর এইটা হচ্ছে আপনাদেরকে দেখাই কোন সালে কখন কে সভাপতি ছিলেন, কখন কে সাধারণ সম্পাদক ছিল, সেই নামগুলো এখানে লেখা রয়েছে। তো আপনাদেরকে আমি এভাবেই দেখাই। এই জায়গাটা আপনারা চিনতে পারছেন। এই জায়গাগুলোতে একটা সময় ভিলেনদের, নায়কদের দৌড় বা দৌড়াদৌড়ির যে দৃশ্যগুলো হয়তো এই জায়গাটায় হতো। সেই জায়গাটা আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এই করিডোরটা আসলে কলেজের জন্য ব্যবহার করা হতো। কোথাও দেখা গেছে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে কথা বলছে, গল্প করছে, সেই জায়গাটা হচ্ছে এইটা। এটা সেই জায়গার সিঁড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে আমি আপনাদেরকে গুছিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা বসে বসে গল্প করা, আড্ডা দেওয়া, সেই জায়গাটা। এখন একটা বিড়াল বসে আছে। আমি আসলে যখন ভিডিও করছিলাম তখন বিড়ালটি ছিল। তো আসলে এই জায়গাগুলো আপনাদের খুবই পরিচিত, যারা বাংলা চলচ্চিত্র দেখেন বা দেখেছেন বা দেখেন। এই জায়গাগুলো, যে একটা সিকিউরিটি গার্ড বসে আছে, হ্যাঁ, এখানে একটা যে কোনো শুটিং চলছে। এই সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে ছাদের উপরে যায়, তারপরে এইখান দিয়ে উপরে ওঠা হয়, তারপরে এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরে উঠে কাজগুলো করা হয়। এই জায়গাগুলো আপনাদের খুবই পরিচিত। আমি যতই আপনাদেরকে বলি বা বুঝাচ্ছি, এই জায়গাগুলো আপনাদের অপরিচিত নয়, অবশ্যই আপনাদের খুবই বেশি বেশি পরিচিত। আপনারা যেহেতু চলচ্চিত্র দেখেন, যারা দেখেন, এই দৃশ্যগুলো আপনাদের কাছে অবশ্যই চেনা জানা মনে হচ্ছে। তো
তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাদে। এখানে অনেক সময় সুন্দর গান দৃশ্য ধারণ করা হতো। এই জায়গাগুলো দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন, লং শটগুলো নেওয়া হতো। তারপরে এই যে একটা সিঁড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি, লোহার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে অনেক সময় দেখা গেছে ভিলেন দৌড়িয়ে উপরে চলে যাচ্ছে, নায়ক পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ঠিক আছে, এই সিঁড়িটা হচ্ছে সেই সিঁড়ি। আমি আপনাদেরকে সিঁড়িটা সুন্দর করে দেখাচ্ছি, দেখে এই দেখেন, এই যে দেখলে আপনারা বুঝতে পারবেন নায়ক ভিলেন আগে যায়, নায়ক পেছনে যায়, এই সিঁড়ি দিয়ে উঠে। তারপরে একটা সময় দেখা গেছে আর যাওয়ার কোনো জায়গা থাকে না, ঠিক সেই সময় এখানে একটা কাক বসে আছে, মজার একটি কাক। তো যাই হোক, আর ভিলেনের যাওয়ার জায়গা থাকে না, ওখানেই ভিলেনকে হয়তো কিল করা হয় কিংবা শেষ দৃশ্য ধারণ করা হয়। এটা হচ্ছে এফডিসির এক ক্যান্টিন। এই ক্যান্টিনে আমরা চা বা কোনো গেস্ট আসলে বসি।